ছাত্র জনতার অভ্যুত্থানে গত ৫ অগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ও শেখ হাসিনার ভারতে আশ্রয় নেওয়ার পর থেকেই ঢাকা-দিল্লির সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। গত ৬ মাসে বিভিন্ন ইস্যুতে দুই দেশের সম্পর্ক গত ৫৩ বছরের মধ্যে এসে ঠেকেছে একেবারে তলানিতে। স্বৈরাচার সরকার পতনের পর থেকেই নতুন করে আলোচনা এসেছে বাংলাদেশ ভারত সীমান্ত উত্তেজনা। বহু বছর ধরে চলে আসা সীমান্তে নিজেদের গতানুগতিক আচরণ থেকে ধীরে ধীরে বের হয়ে আসছে বিজিবি। ভারতীয় বিএসএফকে বিভিন্ন ইস্যুতে দেয়া হচ্ছে কড়া জবাব, করা হচ্ছে সতর্ক। ভারত বাংলাদেশ সম্পর্কের নানা মেরুকরণের মাঝে তাই বাড়তি গুরুত্ব পাচ্ছে নিরাপত্তা ইস্যু। আর এবার সেই ইস্যুকে কেন্দ্র করে আরও তৎপর হওয়ার পরিকল্পনা করছে ভারত। এসেছে ভারতীয় সেনাবাহিনীকে বাংলাদেশ পরিস্থিতি বিশ্লেষণের বিশেষ নির্দেশনা। যদিও দুই দেশের সরকার পক্ষই সম্পর্ক স্বাভাবিক করার কথা বলে আসছে, গত মাসে বাংলাদেশ ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে বিস্তর আলোচনা হয়, কিন্তু এরপরও কোনো উদ্যোগ দেখা যায়নি। কিন্তু সবশেষ নতুন করে টানাপোড়েন উস্কে দেয় সীমান্ত ইস্যু। সম্প্রতি বাংলাদেশের কয়েকটি জেলার সীমান্তে বাংলাদেশ বর্ডার গার্ড ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর স্থাপনা নির্মাণ নিয়ে আপত্তি তোলার পর সীমান্তে উত্তেজনা তৈরি হয়েছে। বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জ এবং নওগাঁ জেলার সংলগ্ন সীমান্তের ভারতের দিকের অংশে বেড়া নির্মাণ নিয়ে বাংলাদেশ অংশ থেকে বাধা দেয়া হয়। আর লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে কয়েক দফায় বেড়া স্থাপনের চেষ্টা চালায় বিএসএফ, তবে বিজিবি সদস্যদের বাধার মুখে তার পারেনি। সৃষ্ট পরিস্থিতিতে সীমান্তে পুরোপুরি নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশনা দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। বিশেষভাবে আসাম রাজ্যের সীমান্তে কড়াকড়ি নজরদারি আরোপ করা হয়েছে। এরই মধ্যে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় এই রাজ্যের করিমগঞ্জ জেলা থেকে ৫ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী, যদিও পরে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়। নিরাপত্তা বিশ্লেষকদের মতে বাংলাদেশ ও ভারতের রাজনৈতিক উত্তেজনার সরাসরি প্রভাব পড়েছে দেশ দুটির সীমান্ত এলাকাতে। তাই ভবিষ্যতের যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় দুপক্ষকেই ধৈর্য ও সহনশীলতার পরিচয় দিতে হবে এবং জোর দিতে হবে দ্বিপাক্ষিক আলোচনার দিকেও। ডেস্ক রিপোর্ট, সমকাল।